একে একে ধসে পড়ছে ভবনের সব ইট। চোখের সামনেই ধুলোয় মিশে যাচ্ছে মধ্যযুগীয় আমলের বহুতল স্থাপনা। মুহূর্তেই ধুলোয় আচ্ছন্ন গোটা এলাকা। টানা 11 ঘন্টা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শেষমেশ প্রাণ হারান এক শ্রমিক। সংস্কার কাজ চলাকালীন সময় ঘটা এই দুর্ঘটনায় আহত হন আরও 4 শ্রমিক। সম্প্রতি ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ইউরোপের শহর ইতালির রোমে। সংস্কারের সময় ধসে পড়ে রোমান ফোরামের কাছে অবস্থিত ত্রয়োদশ শতাব্দীর টরে দেই কন্তি টাওয়ারের একাংশ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক শ্রমিককে উদ্ধারে 12 ঘন্টা অভিযান চালায় উদ্ধারকারী দল, কিন্তু শেষমেশ হাসপাতালে নেবার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এছাড়া এ ঘটনায় আরও 4 জন শ্রমিক গুরুতর আহত হয়েছে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় 700 বছর ধরে রোমের ইতিহাসের সাক্ষী এই টরে দেই কন্তি টাওয়ারটি। 1200 শতকে পোপ ইনোসেন্ট তৃতীয় এর পরিবারের বাসস্থান হিসেবে এটি নির্মাণ করা হয়েছিল। রোমান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ স্থাপত্যের পাশে এর অবস্থান একে আরও ঐতিহাসিক মর্যাদা দিয়েছিল। তাই প্রাচীন ও পর্যটন স্থাপনাটির এমন আকস্মিক দুর্ঘটনা ইতালির ঐতিহাসিক ও সাংস্কৃতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। আপাতত নির্মাণস্থলে সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে এবং এলাকাটি নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়েছে। নিরাপত্তার কারণে পুলিশ আশপাশের সড়কগুলো বন্ধ করে দিয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে টাওয়ারটির অবশিষ্ট কাঠামোর স্থিতিশীলতা পরীক্ষা করাই এখন প্রধান লক্ষ্য। ঠিক কোন ত্রুটির কারণে সংস্কারের সময় এমন বিপর্যয় ঘটল তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত। পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই বিপর্যয়ের প্রকৃত কারণ জানা সম্ভব হবে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।